एक हदीस शरीफ रे तिलावत करसी जे हदीस मिशकात शरीफर हदीस मिशकात शरीफर रिवायत करছেন मुत्तफक अलैहि কইয়া बुखारी शरीफर किताबुल इल्म 58 नंबर हदीस एवं इब्ने मुस्लिम शरीफर 3222 नंबर हदीस जे हदीसर मध्य जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइतरा जे मन सलका बिही तरीक़न यल्तमिसु फीही इल्मन सह्हलल्लाहु लहु तरीक़न मिन तुरुक़िल जन्नाह जे मानसे दीनी ज्ञान आहरण करार লাগিয়া दीनी इल्म अर्जन करार লাগিয়া एक रास्ता तकिया गौर तकिया अन्य रास्ता बाय अन्य জায়গায় बाय है अन्य জায়গায় तलब करब अल्लाह तबारक व तआला तार লাগি জান্নাতের সমস্ত রাস্তারে উন্মুক্ত করিয়া দেন কই সুবহানাল্লাহ। ওলা हदीस शरीफर में हजरत अब्दुल्लाह इब्ने मसऊद रदियल्लाहु ताला अन्हु फरमाए अब्दुल्लाह इब्ने मसऊद रदियल्लाहु ताला अन्हु की रिवायत अन अब्दुल्लाह इब्ने मसऊद रदियल्लाहु ताला अन्हुमा قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد اشد على الشيطان من الف عابد। हजरत अब्दुल्लाह इब्ने मसऊद रदियल्लाहु ताला अन्हु की रिवायत तन खुदरा কোন মানুষে যদি রাইট একটা মাসলা কিবা তো দিনও একটা মাসলা শিখে তাহলে 1000 আবিদ হলে সমস্ত রাত ইবাদত বندگی করিয়া 1000 আবিদে আস্তা রাত এবং আস্তা দিন ইবাদত বندگی করিয়া যে সওয়াবের মুস্তাহিক হইবা এক মানুষে একটা ফরজ কিবা ওয়াজিব কিবা সুন্নাত কিবা মুস্তাহাব কিবা নফল একটা মাসলা শিখে যদি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 আবিদ তাকিয়াও তার দরজা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাখবা সুবহানাল্লাহ। ওলা নবীজি ফরমাইতরা আরে হাদিসের কথা কইতরা যে বান্দায় একটা মাসলা শিখিব রাতকুর কিছু অংশের মাঝে একটা মাসলা শিখিয়া ঘুমাইব কইতরা এক মাসলা শিখার কারণে অর্ধ রাত ইবাদত বندگی করার সমপরিমাণ সওয়াব পাইব। ওরা দুইটা মাসলা যদি শিখে সমস্ত রাত ইবাদত বندگی করার সমপরিমাণ সওয়াব পাইব সুবহানাল্লাহ। আমার দোস্ত কলার বুজুর্গ হল সাহক আপনি আমার দোস্ত কলার বুজুর্গ হল আমি খুয়াত আসলাম আমারে যে ইলম বহুত বড় এক জিনিস ইলম অর্জন করার লাগিয়া মানুষে দেশ থেকে দেশান্তরে যায় বিভিন্ন জায়গায় যায়। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরার মাযহাবের ইমাম হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 78টা যত বড় বড় রাষ্ট্রগুলো আছে তার মাঝে বড় বড় রাষ্ট্র একটাও ছাড়িছেন না সমস্ত রাষ্ট্র তেন ঘুরিয়া ইলম অর্জন করছেন ইহা তককে তান 2,22,000 জয়ীফ হাদিস তান মুখস্থ আসলো সুবহানাল্লাহ। আর প্রায় 4.5 লক্ষ মওযু হাদিস যেটা হাদিসও নাই বানাউটি হাদিস কইন ওটা হাদিস 4.5 লাখ হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুখস্থ আসলো। আমার দোস্ত কলার বুজুর্গ হল আজ কিছু গয়র মুকাল্লিদিন হলে কইন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জানতা না এর লাগি তান কইতা তান বেশিরভাগ কইন যে যদি সহিহ হাদিস পাও তাহলে আমার মাযহাব ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি যদি সহিহ হাদিস পাও তাহলে ওটা আমার মাযহাব তারা তার উপরে তকমা দেন যে তাই সহিহ হাদিস জানেন না বা হাদিস জানেন না হালাকে তারা জানে না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত বড় হাদিসের হাফিজ আসলা কত বড় হাদিসের হুজ্জত আসলা। আমার দোস্ত কলার বুজুর্গ হল এই দ্বীনি ইলম অর্জন করতে গিয়া মানুষে তার মাঝে বিভিন্ন জিনিসের বিসর্জন দিতে লাগে। প্রথম হইলা দ্বীনি ইলম অর্জন করতে হইলে আপনার 3 জিনিসের প্রয়োজন। দ্বীনি ইলম অর্জন করতে হইলে কয় জিনিসের প্রয়োজন আপনার প্রশ্ন উত্তরের মাধ্যমে আমার আলোচনা হইব। কয় জিনিসের প্রয়োজন 3 জিনিস। এক নম্বর হইতরা গিয়া আপনার দিল দিমাগ ইলমর বাই আপনি দাবিত করা লাগবো দিল আর দিমাগ রে অন্তর দে আর দিমাগ রে মাথা রে আপনি ইলমর বাই লাগানি লাগবো। 2 নম্বর হইতরা ইলম পিপাসু হওয়া লাগবো। আর 3 নম্বর যে ইলম অর্জন করতা এই ইলম দিনের ইলম হইতে লাগবো এই ইলম দিনের ইলম হইতে লাগবো। মানুষে ইলম অর্জন করে কিন্তু ইলম অর্জন করিয়া এটা খাজো লাগায় না। গিরিশচন্দ্র সেন কোরআনে কারীমের আপনার ব্যাখ্যা কইলা গিরিশচন্দ্র সেনে কোরআনে কারীমের বাংলা অনুবাদ সকল কইলা যেন কইলা এই লাগি গিরিশচন্দ্র সেন কিন্তু আল্লাহর বান্দার ঈমান নসিব হইছে না তাই মুরতাদ অবস্থাত আপনার বেদ্দিন অবস্থাত বিধর্মী অবস্থাত তার মওত হইছে নাউযুবিল্লাহি মিন যালিক। আর
আল্লাহ তাবারক ওয়া তাআলা এক বড় বুজুর্গের কথা কইতরা নাম কইয়ার না এক বড় বুজুর্গে কোরআনে কারীম ওখানে হিকাত লাগছলা আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তানে দৌলতে ঈমান দিয়ে নওয়াজিসলা সামান্য এক মানুষ কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তানে দৌলতে ঈমান দিয়ে নওয়াজার কারণে তাই ইলমের মাঝে বড় রৌনক পাইয়া আল্লাহর ওলি বনে গেছেন সুবহানাল্লাহ আমার দোস্ত হলার বুজুর্গ হল এই ইলমের বাট পাইতে হইলে আল্লাহর রাসূলের যে নেহজার তরিকা আছে এই নেহজার তরিকা আপনারা আমার যদি অন্বেষণ করি তাহলে ইলম হাসিল হইব ইলম দুই জাত এক ইলম হইল গিয়া ইলমে যাহির আর এক ইলম হইল গিয়া ইলমে বাতিন ইলমে যাহির কোনটা দিনের ইলমের মাঝে একটা হইল গিয়া ইলমে যাহির কোনটা কোরআন এবং হাদিসের জ্ঞান ইলমে যাহির কোরআন এবং হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের কাছে সালিয়ে মুহাব্বত করবাই আমার আল্লাহরে মুহাব্বত করবাই ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আমার এক সাহাবীর যেন পদান করে অনুসরণ করতে না বলকে আদাওয়াত করবাই আমি রাসূলের লগে আদাওয়াত করবাই আমার আল্লাহর লগে আদাওয়াত করবাই নাউযুবিল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন মা তাদ মুস্তান্নান ফালইউস্তান্না বিমান কাদ মাত হে দুনিয়ার মানুষ সকল জানিয়ে রাখো তোমাদের বার্তা দিয়ার আমি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال মা তাদ মুস্তান্নান ফালইউস্তান্না বিমান কাদ মাত তুমি দেন যদি খেয়রের অনুসরণ করতে চাও তাহলে যারা মারা গেছেন এরারে অনুসরণ করো জীবিত এরা না মা তাদ মুস্তান্নান ফালইউস্তান্না বিমান কাদ মাত কারণ কইতরা যারা মারা গেছেন এরারে তুমি দেন অনুসরণ করো ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা কারণ জীবিত যারা আছেন এরা হয়তো ফিতনার মাঝে ডুবিতে পারেন এরা ফিতনা যাইতে কি পারেন ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা মারা গেছেন খারা এরার বিবরণ দিতরা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরু খারা জানা মারা গেছেন এরা খরগুল আপনার আমার বাপ দাদানি আপনার আমার দাদানি পয়ের দাদানি এরা নাই খে উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরু লাগে নবীজির সাহাবী হল কানু আফদাল হাযিহিল উম্মাহ এরা উম্মতের মধ্যে বড় বলা উম্মত আসলা আফদল উম্মত বড় উত্তম উম্মত কানু আফদাল হাযিহিল উম্মাহ আবরহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমা এরার দিল আছিল অন্তরের দীপ্তি দ্বারা আলোকিত আবরহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমা আর চেহারায় আনওয়ার আর অন্তরের বাহ্যিক সুরতার শুকল ভিতরের সুরতার শুকল আছিল কিতা আবরহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমা সারা ইলমে নবীজির নূরে নুরান্বিত আছিল কথা বুঝছেন নি ভাই হল বুরা লাগেননি আকল্লুহা তাকাল্লুফান তারা নবীজির লগইয়া যুদ্ধর ময়দানে গেছে জিহাদ করছে দিনের লাগিয়া তারা বিভিন্ন গাত প্রতিঘাত হল তার উপরে গেছে আবরহা কুলুবান ওয়া আ'মাকাহা ইলমা আকল্লুহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসাহবাতি নবিয়্যিহি তারা নবীজির মজলিসে গেছে গিয়া কইছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনারে আমরা সালাম দিয়ার নবীজি কইছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি জবাব দিছেন নবীজি ও আমার উম্মত আমি তোমারে ওয়া আলাইকুমুস সালাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক খান বরিয়া নবীজির সোনার বলি তার খান বরিয়া হইছে আর তার জবান দিয়ে অশুদ্ধ মেটে নবীজির সালাম দিছে এই সাহাবী হলে সুবহানাল্লাহ কত খুশকিসমত এরা কত খুশকিসমত হাদিস শরীফের বুখারী শরীফের riwayat एक अरबी आता है अरबी इला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक अरबी इला या रसूल अल्लाह खूब জান্নাহ আয় আল্লাহর রাসূল আমারে ওলা এক আমল হইয়া দেখা যে আমল করতাম আমি সুদা জান্নাতে যাইতাম গিয়া আল্লাহর রাসূল লে কইতরা ওলা গো আল্লাহর রাসূল ওলা এক আমল হইয়া দেখা যে আমল করতাম আর সুদা জান্নাতে যাইতাম গিয়া আল্লাহর রাসূল কইলা আল্লাহ রাসূলুল্লাহি আলা আমালিন ইজ আমিলতুহু দাখালতুল জান্নাহ قال رسول الله صلى الله عليه وسلم সুবহানাল্লাহ কইয়া বাড়াইয়া দিত রাগি আল্লাহর রাসূল কইতরা মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি জান্নাতি কোন মানুষ দেখতে চাও তাহলে ও সাহাবীর দিকে দেখো যেই এখন উঠিয়া যাইতরা সুবহানাল্লাহ কত সৌভাগ্যবান তারা আরে আরবি সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ
দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ওগো আল্লাহর রাসূল আমারে ওলা এক আমল কইয়া দেখা, যে আমল করতাম আমি আর সুদা জান্নাতে যাইতাম গিয়া। আল্লাহর রাসূল কইলা আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্তর নামাজ ওয়াক্ত পড়িও। এন কইলা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু। ওগো আল্লাহর রাসূল এক জড়াও বড়াইতাম নাই, এক জড়াও কমাইতাম নাই, ওয়াক্তর নামাজ ওয়াক্ত পড়িমু। আল্লাহর রাসূল কইলা মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। যদি কেউ জান্নাতি কোন মানুষ দেখতে চাও তাহলে ও সাহাবীরে দেখিলাও, যে এখন বাড়াইয়া যাইতরা। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান। আরেক সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ওগো আল্লাহর রাসূল আমারে ওলা এক আমল কইয়া দেখা, যে আমল করতাম আমি সুজা জান্নাতে যাইতাম গিয়া। আল্লাহর রাসূল কইলা আস-সালাতু লিওয়াক্তিহা। তাই কইলা ইয়া আল্লাহর রাসূল আরো তোরা বাড়াইয়া কোকা। আল্লাহর রাসূল কইলা আজ-যাকাত, যাকাত দেওয়া। তান কইলা আরো তোরা বাড়াইয়া কোকা। আল্লাহর রাসূল কইলা হজ করা। আবার তান কইলা আরো তোরা বাড়াইয়া কোকা। আবার আল্লাহর রাসূল ওটিয়া কইলা মা বাবার খেদমত করা। আল্লাহর রাসূল তাই আবার কইলা আরো তোরা বাড়াইয়া কোকা। আল্লাহর রাসূল আবার কইলা সিলা রহমি করা। আল্লাহর রাসূল এই সাহাবী আবার কইলা ওগো আল্লাহর রাসূল আরো তোরা বাড়াইয়া দেখা। আল্লাহর রাসূল কইলা তুমি তোমার পরিবারের লগে সহানুভূতির ব্যবহার করো। খোয়ার বাদে কইলা ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু। যত ওসিয়ত করছেন ওগো আল্লাহর রাসূল এর থেকে আমি একটাও বাড়াইতাম না আর একটাও কমাইতাম না, আমি সারা মানমু। আল্লাহর রাসূল কইলা মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। কেউ যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ও সাহাবীরে দেখিলাও, যে সাহাবী এখন যাইতরা। সুবহানাল্লাহ, কথা বুঝতে জাননি কত খুশকিসমত। أبرها قلوبا وأعمقها علما أكلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه। যা দিছেন তারারে ফুঞ্জি বানাইয়া গাট্টি বানাইয়া গাইড বান্দিয়া ওগুন তারার মাঝে লইলেছেন। সুবহানাল্লাহ। فأعرف لهم فضلهم। এরার জিন্দেগিরে আপনার আমারে কইতরা চিনার লাগিয়া, এরার জিন্দেগিরে চিন্তা, এরার জিন্দেগি কিলা আছিল। এক সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নামাজও আইছেন। আইয়া নামাজ পড়িয়া গরে দৌড়াইয়া যান গিয়া। সাহাবী ওকলে কইলা আবু আল্লাহর হাবিব, আবু আইয়ুব আনসারী মনে হয় বিধর্মী হয়ে গেছেন, মুনাফিক হয়ে গেছেন। নামাজের বাদে বইন না আপনার মজলিস তান উঠিয়া যান গিয়া। মনে হয় তার মাঝে বেড়া লাগি গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলেন আবু বকর আপনি যতকা খবর লইয়া আউকা। ফজরের নামাজের বাদে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সালাম ফিরাইয়া উঠিয়া রওনা দেন। খরাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানে ফাটাইয়া তাইনো খরাইয়া রওনা দেন। গিয়া যাওয়ার বাদে গরো গিয়ে দেখেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হরু বাচ্চা এগোর মুখ তাকিতাইন। ওলা আপনার খেজুর গোলাত তাকি টানিয়া আঙ্গুল দিবার করি আন্ডা জিকির করলা আবু আইয়ুব আনসারী। প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া, প্রত্যেক দিন নামাজ পড়িয়া আপনি এখানে দৌড়াইয়া গরো আইও। বলে হে আল্লাহর রাসূল দৌড়াইয়া ও কারণে আই যে আমার বাচ্চারা আমার গরো থেকে অনেক রাত অনেক খাজুর পড়ে, কিন্তু আমার যে বেড়া আছে এই বেড়ার উপরে প্রতিবেশীর একজনের খাজুরের গাছ, এই খাজুরের গাছ থেকে খাজুর পড়ার কারণে আমার বাচ্চারা ঘুম থেকে উঠিয়া তারা লিপসায় হয়তো প্রতিবেশীর খাজুরের গাছের খাজুর খাই লিব। এর লাগি দৌড়াইয়া ফজরের নামাজ পড়িয়া যাতে আমার বাচ্চারার পেটো আল্লাহর আমার হক ব্যতীত, আমার খামাইল হক ব্যতীত যাতে প্রতিবেশীর কোনো হক যায় না, না হক নুৎফাতার শরীরে জন্মে না। এর লাগি দৌড়াইয়াই আজ দৌড়াইয়াই তেইতে লেট হইছে। আমার ছোট বাচ্চায় খাজুর হারাইয়া মুখের মাঝে চিবাইয়া গলা পর্যন্ত নিচে গিয়া আমি বার করিয়া আনি লাইছি। লগে লগে এই প্রতিবেশী ইহুদি বেটা আছিল, ইহুদি বেটা আইয়া কইল ওগো আল্লাহর রাসূল এই যে অলৌকিক ঘটনা দেখলাম আপনার উম্মতে হক খাইবার লাগি যে অত আপনার প্রেরণা তারার অন্তরের মাঝে, হক তারার আওলাদের পেটো দিবার লাগি যে অত প্রেরণা তারার মাঝে। এই হক যারা বুঝে, এই হক যারা মানে ওগো আল্লাহর হাবিব আপনি জানিয়ে রাখো, আপনার গায়নাত বাড়াও। আর আমি পড়িলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার যে বাগান, এই বাগান আবু আইয়ুব আনসারীরে আমি সদকা করে লইলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দোস্ত করার বুজুর্গ হল এই সাহাবী হলে তার আওলাদ রে সঠিক জ্ঞান পাইতে গিয়া, সঠিক জ্ঞান পাইতে হইলে, দিনের সহি সমঝ পাইতে হইলে আপনার যে রক্ত মাংস আছে, পেট আছে, নুতফা আছে, দিল দিমাগ আছে, কাপড় আছে, এগুন তোরে হালাল বানাই লাগবো। এগুন যদি হালাল হয় না, আপনার চিন্তা ব্যাঘাত আইব। আর দুনিয়ার সারা মানুষের মাঝে এক বেমার, এই বেমারের নাম কিতা পঞ্চায়েত, জি টেনশন। সবার মাঝে টেনশন বেমার আছে। ছোট বাচ্চার তোমার কিতা হয়েছে রে বা, ভাল লাগেন না। মুরব্বী মানুষ আপনার কিতা হয়েছে, ভাল লাগেন না। জওয়ান আপনার কিতা হয়েছে, ভাল লাগেন না। এই আপনার কিতা হয়েছে, ভাল লাগেন না। তোমার কিতা হয়েছে, ভাল লাগেন না। সারার ভাল লাগেন না। ভাল লাগতো খান থাকি ভাই দোস্ত করার বুজুর্গ হল প্রত্যেক ঘরে ঘরে বন্ধন, প্রত্যেক ঘরে ঘরে আপনার সুদ, প্রত্যেক ঘরে ঘরে আপনার বদ আখলাকি, প্রত্যেক ঘরে ঘরে পাবজি, প্রত্যেক ঘরে ঘরে লেপট তোলে সিনেমা, প্রত্যেক ঘরে ঘরে আপনার খাতার তোলে আনে মোবাইলের বালিশর সিবি হারাইয়া ব্লু ফিল্ম দেখা, সিনেমা দেখা। খান থাকি আপনার দিনের সহি সৌচাইতো, খান থাকি আপনার ভাল লাগতো। ফজরের ওয়াক্ত রাত 1টা 2টা 3টা পর্যন্ত আপনি সিনেমা দেখিয়া ঘুমাইতরা। কিলা আপনি উঠিয়া ফজরের নামাজ পড়িবা, আল্লাহর জাতর সামনে কিলা আপনার কদম, আল্লাহর কদমকে কিলা আপনার মাথা পড়বো, কিলা আপনার শ্রদ্ধা করবা আল্লাহর কদম। আপনি তো যে সময় আল্লাহ রহমত পাঠান ওই সময় আপনি নাক ডাকাইয়া ঘুমাইতরা, আর যে সময় আল্লাহ তাআলার গজব নাজিল হয় ওই সময় আপনি হজাগ রইতরা। নাউজুবিল্লাহ। আপনি কিলা সোচার ফিকির পাইবা। এর লাগি আমার দুস্থ কলার বুজুর্গ হল, এলাকার বাপ ভাই হল, আমরা দেখি গেট থেকে লইয়া, এই গেট থেকে লইয়া শান্তিপুর ফুল পর্যন্ত, শান্তিপুর ফুল পর্যন্ত এর ভিতরে আমরা যে ইলমর দিনী লাইনে ইলমি এবং অখরবি লাইনে দুনিয়াবি লাইনে দিক দিয়ে আমরা মানুষ করে দিয়া। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একমাত্র যে গাঁওগুলা সেফ, শিবনারায়ণপুর এবং গোয়ালিপার সেফ গাঁও থাকার কারণ হুজুর অনু আয়োগ আপনার এমন আয়োগ। আসসালামু আলাইকুম। আমার উস্তাদ আমার দুস্থকালের বুজুর্গ হল শিবনারায়ণপুর আর গোয়ালিপার একমাত্র সেফ থাকার কারণে আজ গোয়ালিপার জায়গা থেকে মৌলানা মিজাজুর রহমান সাহেবের মতো মানুষ গড়িয়া উঠেছেন। শিবনারায়ণপুরের জায়গার মতো সেফ থাকার কারণে ডক্টর সুলাইমানের মতো মানুষ গড়িয়া উঠেছেন। আপনার রুহুল ইসলাম ওর মতো মানুষ গড়িয়া উঠেছেন। বলা মানুষ আপনার ইন্টেলেকচুয়াল মানুষ দুনিয়াবি লাইনেও গড়িয়া উঠেছেন, উখরবি লাইনেও গড়িয়া উঠেছেন। উঠছেন কিনা পঞ্চায়েত, ঠিক কিনা? কথা ঠিক। আর আমরা যে এলাকা গেট থেকে লিয়ে শান্তিপুর পর্যন্ত কালবাডো আড্ডা, দোকানো আড্ডা, ডাকসর আড্ডা, মদর আড্ডা, গণিগ্রাম বাজারের ভিতরে, শান্তিপুর বাজারের ভিতরে পৌঁছেন। কোন মুসলমান যদি মদ খায় তাহলে আমরা কি হিম্মত পাই মুসলমান হকলর মদ রে বন্ধ করার? গেটের বাজারে যদি কোন মুসলমানের ড্রাগস খায় আমরা কি পারি না মুসলমান হকলে এটা বন্ধ করতে? আমরা কি হিম্মত নাই? আমার দুস্থ কলার বুজুর্গ হল ইলমর সৌচ খান থেকে এই তো দিনী সৌচ খান থেকে এই তো আমরা তো বহুত করে দিয়া। আজ মুসলমান হল তারানি ভর্তি মুখাত গেলে কুনার মাঝে ভাইবা মদর বোতলের আড্ডা, মদর বোতল ফালাই। এইখানে কিটা 100% মুসলমান। আজ গেটের বাজারে গেলে আপনি ভাইবা মদর বোতল ফালাই ফুবেদি গিয়া পাইবা 100% মুসলমান। এত তো সত্ত্বেও এত জায়গা মদর বোতল খেনে ফেলাই লইতো আমরা কি লজ্জা লাগে না? আমরা কি যুব সমাজের কি চেতনা নাই যে আমরা এলাকার ভিতরে মদর বোতল খাইয়া দিনের সহি সমুজের সহি ফিকির নাই আমরার মাঝে? আজ মুসলমান পয়েন্টে ডাকসর আড্ডা দিতরা, ডাকস খাইতরা, ডাকস পড্ডা মুসলমান পয়েন্টে আমার এই এলাকার ভিতরে আমার কাছে 5-7টা রেকর্ড আছে। 16 লাখ, 17 লাখ, 15 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা পর্যন্ত ডাক খাইয়া নজমান পয়েন্ট হলে ঋণ মাত্র হাঁটতা না। ওলা আপনার অবস্থা হইয়া দাঁড়াইছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? বাস্তব ঘটনা। আমার দুস্থকালের বুজুর্গ হল মাতিয়ার কোন কারণে? মাতিয়ার আমার এলাকার দরদান্বিত হইয়া এই এলাকা যদি এই এলাকা এক সময় আজ বড়বাড়ি এলাকা বহুত উন্নত এলাকা। বড়বাড়ির হজরত মাস্টার আব্দুল জলিল সাহেব আমার আব্বার উস্তাদ, আমার উস্তাদ আব্দুল জলিল সাহেবে মাসলা আমার আব্বার খানো এখন আব্বাই দেখেন খান খাটা ফাইজুন্দি বাড়ি মাসলা শিক্ষকে আপনার ডান্ডা মারলে আমরা চেতনা উঠিয়ে দাঁড়াই। আমার দুস্থ ফলের বুজুর্গ হল আগর মানুষে কইতা শিক্ষকে ডান্ডা মারলে এই ডান্ডা বেহেস্ত যায়। সুবহানাল্লাহ। কত বালা হোসন খুলকর আদত আছিল, কিন্তু আজ খাইলে আমরা শিক্ষকে মারা হয়, শিক্ষকে মারেন আমরা গোদা লইয়া যাই। খেনে যাই জানেননি? সুচ আর ফিকির আমরা বিগড়াই লেছি হিরণ খাইয়া, ডাক্স খাইয়া, মদ খাইয়া। আর আপনার
বন্দরের বাত গুণ খাইয়া আপনার সুদর বাত গুণ খাইয়া আমরা ফেট রে বিগাড়িয়া আমরা বাচ্চিন্তর জীবনটা আমরা বরবাদের দিকে দিয়া আমরা বুঝিয়ার না। এর লাগি আমার দুস্থ কলের বুজুর্গ হল আপনারা ফাও দরিয়া কইন আর আতো দরিয়া কইন আপনারা কইয়া এই এলাকার আমরা যারা যুবক সকল আছেন সুচ্চার হইন এলাকারে বদিনী তাকি বাসাইন এলাকারে দিনদারির দিকে দাবিত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবা একদিন আইব উই শ্যাল ওভারকাম সামডে, উই শ্যাল ওভারকাম সামডে। আমরা একদিন করব জয় নিশ্চয়। এর লাগি আমরা চেতনা জাগাইতে লাগবো, আমরা অন্তরের মধ্যে স্পৃহা আনতে লাগবো। আমার দুস্থ কলের বুজুর্গ হল আমারে আমি খোয়াত আসলাম যে ইলমের বাট পাইতে হইলে সহি ইলমের নেহজ পাইতে হইলে আমরা মাঝে চেতনারে জাগাইয়া আনতে লাগবো। এই চেতনারে জাগাইতে হইলে পয়লা হালাল গাজা খাওয়া লাগবো। আমি মাত্তাকি মাছ মারি জাল ফলাইয়া কয়দিন আমরা আমার দুস্থ কলের বুজুর্গ হল কয়দিন আমরা এই চিন্তার ফিকির করছি যে আনুয়াত একজনে মাছ দিয়েছে কিলা আমি জাল ফলাইয়া মারিয়া খাই। আমার যে এই মাছ খাওয়ার বাদে আমার যে রক্ত হইব, ব্লাড হইব, যে নুৎফ হইব, এই নুৎফত থেকে যে আওলাদ হইব, ইয়া আওলাদে কিতা হিরোইন ছাড়া, গাঞ্জা ছাড়া, মদ ছাড়া, জুয়া ছাড়া আর কিতা হইতো হে। আমার দুস্থ কলার বুজুর্গ হল লাগি আমার বাদ ভাই না জানি আমিও এলাকার ফুয়া হিসাবে এই এলাকার বাচ্চা হিসাবে হইয়ার যা দেখি আর তা হইয়ার গানবাদ থাকি মাছ মারার বাদে এই মাছ খাইতে আমার যাতে এই ফিকির আয় যে আমি খার মাছ খাইয়ার, খার হক খাইয়ার। আমার দুস্থ কলার বুজুর্গ হল যখন এই হক আমি তাহকিক করিয়া খাইমু, আমার পেটও যখন তাহকিক করিয়া খানি গিয়া আমাইব, এই তাহকিক ওয়ালা খানিয়ে যে নুৎফা হইব, এই নুৎফাত থেকে বাচ্চা জন্ম হইব, এই বাচ্চা বড় আলিম হইব। সুবহানাল্লাহ। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা জানেন। আপনার ছোট সেব খাওয়ার কারণে, আপেল খাওয়ার কারণে আপনার দাবি ছোটানিত গেলা যাওয়ার বাদে কইলা লম্বা ঘটনা বাট্টি করে কইয়ার সংক্ষিপ্ত আকারে যে বাট্টি কইলা তান শ্বশুরে যে আমার পুলি খানা, আমার পুরি লুড়া, আমার পুলি আপনার আবরা খোয়ার বাদে কইলা যদি এই মেয়েরে তুমি শাদী করো তাহলে আমার মেয়ে শাদী করার কারণে সেবর দাবি তোমার প্রতি ছাড়িমু। সুবহানাল্লাহ। তাই কইলা আমি আবরাও লুলাও লেংলাও আমি এই মেয়ের শাদী করবো। আল্লাহর বান্দায় যখন শাদী করিয়া দেখলা মেয়ে অত্যন্ত সুন্দর, অত্যন্ত জবান আর শ্রুতি মাধুর্য জবান আর সৌকি গুণ দেখতে সময় আপনার হিরোইনের মতো মেয়ে সুন্দর দেখিয়া কইলা আপনি তো আমার ঠগিলেইলা, কইলা এক করে আর দিলা আর এক করে। তাই উঠিয়া কইলা যে আমার মেয়ের লাগি হকদার তুমি আসলাই। আমার দুস্থ কলার বুজুর্গ কল আমরা চাই যে আমরা আপনার আসমান থেকে ফরিয়ে দরিয়া লিয়ে আইতাম। আমার দুস্থ কলার বুজুর্গ কল প্রায় জায়গাতে আমি আওয়াজ কই যে তোমার আপনার আমার চেহারা ওখানে আয়নার মাঝে উবা করিয়া একবার চাই জানি, আপনার আমার চেহারা ওখানে একবার চাই জানি আপনি কেমন সুন্দর আর সুন্দর করি লইয়া আইতা। আমার দুস্থ কলার বুজুর্গ হল দাঁত সপ্তাহ মাস একদিন আপনি মানছেন না আর আপনি চাইন আপনার পরিবারের দাঁত কোন সুন্দর হয়ে যেত। আপনি জিন্দগি দেখবেন সারাটুকু স্ত্রী দেন না, আপনি চাইন আপনার পরিবারের সারা সুন্দর হয়ে যেত। আপনি জীবনে তকি দইন না, শ্রদ্ধা হয়ে তোকে খাই লিব, আপনি চাইন আপনার পরিবারের হাড়ি বা মেসকি যে সুন্দর হয়ে যেত। আমার দুস্থ কলার বুজুর্গ হল আপনি সুন্দর হইন, দেখবা আপনার পরিবার সুন্দর হইব। যাক আমি এদিকে যাইতাম না, এদিকে হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব যথেষ্ট সুন্দর আলোচনা করেন, করবা ইনশাআল্লাহ। কারণ টপিক রাখছি আছে আমার দেওয়া হয়েছে ইলম সম্পর্কে আলোচনা করার লাগিয়া। ইলম সম্পর্কে সংক্ষিপ্ত কইলাম, আমল সম্পর্কে হইয়া এই ইলমের সুচ আইতে হইলে আপনার হালাল গাজা লাগবো আর এর বাদে আমল আইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইতরা যে আমল আপনার আমার জিন্দেগির ভিতরে আইতে হইলে আপনার আমার রক্ত মাংস শরীরের যাও আবার গড় যেখানে আছে যে গড় রইয়া এই গড় এখান হালাল তরিকায় বানাই লাগবো, শরীর কান্ডে হালাল উপায়ে বানাই লাগবো, তখন আমলের শৌক বাড়িব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বুখারী শরীফের riwayat কইলা ও জাবির তুমি চাওনি দুনিয়া আখিরাতের সমস্ত মঙ্গল তুমি চাওনি। হযরত জাবির কইলা ওগো আল্লাহর রাসূল আমি চাই। আল্লাহর রাসূল লে আবার জিকির করলো ওগো জাবির দুনিয়া আখিরাতের সমস্ত মঙ্গল কিটা তুমি চাওনি। হযরত জাবির কইলা ওগো আল্লাহর রাসূল আমি দুনিয়া আখিরাতের সমস্ত মঙ্গল চাই। আবার আল্লাহর রাসূল জিকির করলো ওগো জাবির দুনিয়া আখিরাতের সমস্ত মঙ্গল তুমি চাওনি। হযরত জাবির কইল ওগো আল্লাহর রাসূল আমি চাই। আল্লাহর রাসূল কইলা তুমি হর নামাজের বাদে পড়িও আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা একবার পড়ি না আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। জাবিরের riwayat পড়া নবীজির ওফাতের 12 বছর বাদে
কইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবার বাদে 12 বছর হই গেছে 12 বছরের ভিতরে আমি 5 ওয়াক্তের নামাজের বাদে এক ওয়াক্ত এই দোয়া ছাড়িছি না সুবহানাল্লাহ আমরা এখানে পেট্রোলের সামনে একবারে সামনে রাস্তা শুরু শুরু হয়েছে না হতে কি আর ভালো লাগে যে আমরা এখন বলতে পারি যাবো ইনো ইয়ো নাই ভলান্টিয়ার বলতো রাস্তা আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমি খোয়াত আসলাম ওলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর রাসূল কইলা ও আবু হুরায়রা দুনিয়ার আসমান থেকে আনে वाला গজব কলার জমিন থেকে উঠনে वाला বলিয়াত হল ইনসানি জিন্নাতি শরারত আর বুগজ আদাওয়াত থেকে তুমি মাহফুজ রইতে সাউনি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলো গো আল্লাহর রাসূল আমি সর্বদা চাই আবার আল্লাহর রাসূলের জিকির করেন ও আবু হুরায়রা আসমান থেকে আনে वाला গজব হল আর জমিন থেকে উঠনে वाला বলিয়াত হল ইনসানি জিন্নাতি শরারত আর বুগজ আদাওয়াত থেকে তুমি মাহফুজ রইতে সাউনি আল্লাহ রাসূল কইলা ওগো আল্লাহর রাসূল আমি চাই হযরত আবু হুরায়রা কইন ওগো আল্লাহর রাসূল আমি চাই আবার নবীজি কইন আসমান থেকে আনে वाला গজব কল আর জমিন থেকে উঠনে वाला বলিয়াত হল ইনসানি জিন্নাতি শরারত আর বুগজ আদাওয়াত থেকে তুমি মাহফুজ রইতে চাওনি হযরত আবু হুরায়রা কইন ওগো আল্লাহর রাসূল আমি চাই নবীজি লগে লগে কইলা তুমি ফজরের নামাজের বাদে 3 বার আর মাগরিবের নামাজের বাদে 3 বার করে পড়িও কুল হু আল্লাহ 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার আর কুল আউযু বিরাব্বিন নাস এই সূরারে 3 বার ফজরের বাদে 3 বার মাগরিবের বাদে 3 বার করে পড়িও আসমান থেকে আনে वाला গজব কল আর জমিন থেকে উঠনে वाला বলিয়াত কল ইনসান আর জিন্নাতি শরারত আর বুগজ আদাওয়াত থেকে আল্লাহ তোমারে মাহফুজ রাখবো সুবহানাল্লাহ আমরা পড়িমু ইনশাআল্লাহ ওয়ালা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আতো একদিন নবী ইয়াদুল্লাহ দরিয়া কইলা ও মুআয তুমি সাউলি আসমান থেকে আনে वाला গজব কল আর জমিন থেকে উঠনে वाला বলিয়াত কল ইনসান জিন্নাতি শরারত আর বুগজ আদাওয়াত থেকে তুমি মাহফুজ রইতাই 3 বার খোয়ার বাতে হযরত মুআয কইলা জলদি খুব কইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ও মুআয তুমি হর নামাজের বাদে পড়িও কুল হু আল্লাহ শরীফ রে একবার কুল আউযু বিরাব্বিল ফালাক রে একবার আর কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা রে একবার যদি তুমি পড়ো আসমান থেকে আনে वाला গজব কল আর জমিন থেকে উঠনে वाला বলিয়াত কল ইনসানি জিন্নাতি শরারত আর বুগজ আদাওয়াত থেকে আল্লাহ তোমারে মাহফুজ রাখবো কয়বার একবার ফজরের নামাজের বাদে 3 বার আর মাগরিবের বাদে 3 বার আর কোন নামাজের বাদে একবার যোহর আসর আর এশার বাদে একবার করে যদি পড়েন তো আল্লাহ তাবার 10 হাদিসের উপরে আমল হইব আবু হুরায়রার হাদিসের উপরে আমল হইব আর মুআয ইবনে জাবালের হাদিসের উপরে আমল হইব মানে যোহরের বাদে কয়বার করে পড়িতা একবার করিয়া আসরের বাদে কয়বার করে পড়িতা একবার করিয়া এশার বাদে কয়বার করে পড়িতা একবার আর ফজরের বাদে 3 বার এক সূরারে মাগরিবের বাদে ওয়ালা এক সূরারে 3 বার আমরা পড়িমু ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6763 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা কই বেচেন তোরে শিখাই দুইটি কলিমা আল্লাহর নিকটে অতি প্রিয় জবানে পাতলা ওজনে ভারী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার পড়িলাম আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে বান্দা একবার পড়িবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার পড়ার কারণে পবিত্র আসমানে আর জমিনে 7 আসমান আর 7 জমিনে আল্লাহর কিয়ামতের দিন যেখানে আপনার নামায় আমাল আর পাল্লা যেখানে হইব এখানে 7 আসমান আর 7 জমিন মিলাই যত বড় হইব এক পাল্লা এই পাল্লার মাঝে বরিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে একবার সুবহানাল্লাহ পড়িলে অত নেকি দেন সুবহানাল্লাহ আস্তে কইতা হয়তো দিলেই বা আল্লাহ খুব কেন বড় করি একবার সুবহানাল্লাহ আল্লাহ কইতরা যে বান্দা আলহামদুলিল্লাহ একবার পড়িবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান আর জমিন 7 আসমান 7 জমিন লৌহ আরশ কুরসি এরপরে আপনার সমুদ্র যা কিছু আছে আল্লাহর কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে একবার আলহামদুলিল্লাহ পড়িলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সওয়াব দিয়ে নামায় আমল করিয়া এই সওয়াব দেন ও
ওলা যে বান্দায় পড়িবা সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, একবার পড়ুক না, সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। যে বান্দা একবার পড়িবা এই তাসবিহে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা, আল্লাহর হাবিবে ফরমাইতরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন বিলে এক লাইট আইব, হাসরের ময়দান আস্তাহান আন্দায় রইব, আইয়া এক লাইটে আপনারে আলো দেওয়া আরম্ভ করব, আলো দিয়া 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 আপনারে আপনার জান্নাতুন নাঈম লইয়া যাইব। যাবার বাদে আপনি জিকির করবা, ও লাইট তুমি খেয়ে দাঁড়ায় লাইট, লাইটের লগে লগে জবাব দিব আপনি যে রোজানা পড়িতে 7 বার করিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই লাইট আমি বানিয়া হাসরের ময়দান থেকে তোমারে দেখাইয়া ফসা দেখাইয়া তোমারে জান্নাতুন নাঈম লইয়া আইছি। সুবহানাল্লাহ। ওলা যে বান্দা ফজরের বাদে সূরা ইয়াসিন শরীফ রে তিলাওয়াত করবা, যে বান্দা কিবা বান্দিয়ে মাগরিবের ফজরের বাদে সূরা ইয়াসিন শরীফ রে তিলাওয়াত করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গরর মাঝে বেবরকতের যত লাইন খোল আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বেবরকতের লাইন দে তালা মারিয়া আপনার লা উপরে লাগাইয়া দিবা। কথা বুঝতে জাননি? তালা মারার বাদে তালা মারিয়া লা লাগাইলে আর খুলবনি গো, খুলবনি, খুলতো নাই, ওদের তালা মারিয়া আপনার লা লাগাইয়া দিবা। যে ঘরে ফজরের বাদে বান্দা কিবা বান্দি সূরা ইয়াসিন শরীফ রে তিলাওয়াত করবা, আর যোহরের বাদে যে ঘরের মাঝে সূরা ফাতিহা রে তিলাওয়াত করা হইব, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরা রে আপনার তিলাওয়াত করা হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা কিয়ামতের দিন বিলে আপনার আসমানি কান সূর্য লামিয়া আপনার তামা সূর্য লামিয়া মাথার উপরে আই দিব, জমিন রে তাম্বা বানানি হই দিব, মা খেওরের আপনার গামে আটু পানি, খেওরের গোলা পানি, খেওরের হাবুডুবু খাইবা হাতারের মাঝে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাইন সূরা আপনার সূরা রোজানা সূরা ইন্না ফাতাহনা সূরা রে পড়িবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন এই সূরা পড়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা বিলে ফাক্কি বনবো, আর ফাক্কি বনিয়া আইয়া জাফট মারিয়া আপনারে তার মুখ টুটোর মাঝে লইয়া কিংবা ডাকনার মাঝে বহাইয়া জান্নাতুন নাঈম হারাইয়া নিয়ে আপনারে তৈব, আর কইব আমি তোমার সূরা ফাতিহা আইজ তোমারে লইয়া আইলাম আমি জান্নাত। সুবহানাল্লাহ। ওলা যে বান্দায় আসরের নামাজের বাদে সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন এই সূরা রে তিলাওয়াত করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের আগে দাজ্জাল বাড়াইব, আর বিভিন্ন ড্রাগস খারা, গঞ্জুলি খারা, মধুলি খারা, মদ খারা, জুয়া খারা, পাবজি খেলারা, ফ্রি ফায়ার খেলারা ইত্যাদির আড্ডা বাড়াইব। আড্ডা বাড়াইয়া আপনার ইতা মওদুদি ফিতনা হইব, আর বিভিন্ন ফিতনা হইব। এই ফিতনা হওয়ার কারণে মানুষে ফিতনার মাঝে জলাঞ্জলি দিয়ে চাপিয়া পড়ব। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বান্দা কিবা বান্দিয়ে আসরের বাদে সূরা নাবা রে তিলাওয়াত করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার বান্দিরে নাবা তিলাওয়াতের কারণে দাজ্জালি ফিতনার থাকি, দুনিয়ার ফিতনার থাকি মাহফুজ রাখবা। সুবহানাল্লাহ। যে ঘরের মাঝে মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া রে তিলাওয়াত করা হইব, আজ ওখানে পড়া হইছে, যে ঘরের মাঝে মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া রে তিলাওয়াত করা হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘরের মাঝে তালা মারিয়া আপনার ব্যবহার ক্ষতি আর যত জাত গরিবী হল আছে সমস্ত গরিবীরে তালা মারিয়া উপরে লা লাগাইয়া দিবা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুসলিম শরীফের riwayat 4258 নম্বর হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমার ঘরে কোনদিন গরিবী আইতো নাই। সাহাবী হলে কইলা অত বড় তুমি আল্লাহর কসম খাইয়া কত বড় কথা করায় বুধ ভরায়নি। আবার তাই কইলা আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমার ঘরে কোনদিন গরিবী আইতো নাই। সাহাবী হলে কইলা তুমি কত বড় মাত মাতরায় বুধ ভরায়নি। আবার হযরতে আবু মুসা আশআরী আল্লাহ কয় আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমার ঘরে কোনদিন গরিবী আইতো নাই। কইলা তোমার প্রমাণ কিটা? রওজা থরের বাই দেখাইয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থরের বাই দেখাইয়া আবু মুসা আশআরী কইল আল্লাহর রাসূল কইতে হইছি যে ঘরের মাঝে মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া রে তিলাওয়াত করা হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা গরিবের দরজারে বন্ধ করিয়া আপনার গুরবতের দরজারে বন্ধ করিয়া
আপনার যত জলাঞ্জলির দরজা আছে এটারে বন্ধ করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তালা মারিয়া উপরে লা লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার সাইর পড়ি, আমি সাইরা পড়ি রে, আমি সাইরা পড়ি রে সূরা ওয়াকিয়া শিখাইছি। আমার সাইরা পড়ি সূরা ওয়াকিয়া মাগরিবের বাদে হর রুমা পড়েন। আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার ঘরে কোনদিন গরিবি আইতো না। সুবহানাল্লাহ। আমার দোস্ত হলার বুজুর্গ হল ওলা এশার বাদে সূরা মুলুক যে বান্দায় তিলাওয়াত করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুলুক সূরা মুলুক চিনি তো আমরা, তাবারাকাল্লাযী এই সূরার জান তিলাওয়াত করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুলুকের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘর তাকিয়া সমস্ত আসমান থেকে आने वाला गजब হল আর জমিন থেকে উঠने वाला বলিয়াত হল তাকিয়া রাইট ইনসান আর জিন্নাত আর বান আর জিন্নাতর যেগুলা আপনার জীবগুলা আছে এটার থেকে কইতরা জিন্নাত সবগুলেন করে বান্ধিয়া আল্লাহ পেছাইয়া এক জায়গার মাঝে বান্ধি তৈ দিবা আর সমস্ত রাত মুলুক তিলাওয়াতের কারণে সমস্ত রাত জিন্নাত বান্দা রইবা আর বান্দা অবস্থায় তার ফজর হইব আর একটা জিন্নাতে একটা মানুষের সেহের জাদুয়ে আপনার কোনো অনিষ্টতা করতে পারতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে আয়াত পড়িছিলাম, হাদিসে পড়িছিলাম, আয়াতের তরজমা হইছে না, হাদিসের তরজমা করতাম পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দিলে সময় সুযোগে করব ইনশাআল্লাহ। দূরের মেহমান আইছেন, আমরা ওয়াজিব হইল কি তার খেদমত করা। হযরত মাওলানা ইনামুল হক সাহেব তার উপরে আমি ফেদা বহুত দিন থাকি, কিন্তু আমার কোনো ভাগ্য জুড়ে না মোলাকাত করার, আর তাই না নিশ্চয় আমার উপরে ফেদা হইবা। আমি প্রায় ফন্টন করি আলহামদুলিল্লাহ। আমার বাইরে দেখার আল্লাহ পাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে উলামায়ে হক্কানি রব্বানি আকলার খেদমাত রে কবুল করুকা। এই আত্রাফর तमाम নওজওয়ান আকলার আল্লাহ পাকে মসজিদ মুগা করিয়া দেখবা, বাড়িয়ে করে মা বোন ইন্তরে আউয়াল ওয়াক্ত নামাজ পড়নে वाला বানাইয়া দেখবা। যে মাত খতা মাতিলাম এগুন তারে আল্লাহ পাকে কবুল করুকা। আমরা সারার জিন্দেগির ঈমান ওয়ালা জিন্দেগি বানাইয়া দেখবা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।